الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثيل له ولا شبيه له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وجاء في الحديث النبوي الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة متفق عليه وقال تعالى في آية أخرى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লি ভাই ও বোনেরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মাসসমূহের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই যুলকাদা মাসের আমাদের এই জুমার দিনে মসজিদে এসে আল্লাহর গোলাম হিসাবে হাজিরা দেওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা কালিমাত শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা আজকে এমন একটি সময় এখানে উপনীত হয়েছি যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজী সাহেবরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা করে বাইতুল্লাহর জিয়ারতের জন্য মক্কায় অবস্থান করছে। অনেকে চলে গেছে, অনেকে যাচ্ছে, অর্থাৎ সবাই যেন একটি গন্তব্যে বিশ্ব মানবতার এই যে মিলন মেলা, সমগ্র বিশ্বব্যাপী ঐক্যবদ্ধভাবে সমস্বরে যখন সেই হারিয়ে যাওয়া গোলাম যখন আবার ফিরে আসে, সেরকম সমস্বরে চিৎকার করে করে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লাক। তো এই যে তালবিয়া পড়ছে, তালবিয়া মানে হলো হাজিরা দেয়া। তালবিয়া মানে কি? হাজিরা দেয়া। অর্থাৎ একজন হারিয়ে যাওয়া সন্তান যখন ফিরে আসে, তখন সে যখন ঝাঁপিয়ে পড়ে সে পিতামাতার কোলে, পিতামাতা আবার তাকে পরম আনন্দে, পরম স্নেহে, পরম ভালোবাসায় তাকে কি করে? নিজ কোলের মধ্যে আলিঙ্গন করে নেয়। এই হারিয়ে যাওয়ার গোলামগুলো
পথভ্রষ্ট গোলামগুলো, আল্লাহর থেকে দূরে থাকা গোলামগুলো যখন আবার এরকম লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুণগুলো ক্ষমা করে দিয়ে আবার তাকে তার প্রিয় বান্দা হিসেবে তার বুকে টেনে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেজন্য যারা আজকে এই হজের উদ্দেশ্যে মক্কায় অবস্থান করছে তারা হলো ওয়াফদুল্লাহ, আল্লাহর মেহমান। যারা যাবেন তারাও আল্লাহর মেহমান। সুতরাং আমাদেরও প্রত্যেককে এই আশা রাখা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই বাইতুল্লাহ হাজিরা দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে যেটি বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, যে প্রত্যেক মানুষের জন্য এই বাইতুল্লাহকে হজ করা, বাইতুল্লাহকে জিয়ারত করা এটি অপরিহার্য। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সেখানে যেতে সক্ষম, সেখানে পথ চলতে সক্ষম, এটা শারীরিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকে, শারীরিকভাবেও সক্ষম আবার অর্থনৈতিকভাবেও কি সক্ষম। সুতরাং এই শারীরিক এবং অর্থনৈতিক উভয় সক্ষমতা ছাড়া মূলত এই হজ কারো পক্ষে করা সম্ভব নয়। আমরা খুব অবলোকন করি দুঃখের সাথেই যে আমাদের কিছু কিছু ভাইরা এখন মোটামুটি ভালো বয়স, টাকা পয়সা আছে, কিন্তু হজে যান না। ওনারা চিন্তা করেন যে হজে যাওয়ার পরে তো অনেক কিছুই করা যাবে না, কারণ হাজি সাহেব হয়ে আসার পরে অনেক কিছু করা যাবে না, সুতরাং আরো একটু পরে যাই। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই, আপনি আরেকটু পর পর্যন্ত সময় পাবেন এরকম সার্টিফিকেট কি আপনার হাতে আছে? আমার হাতে আছে না? নেই। এই জন্য দেখুন বলছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি অস্বীকার করলো, অর্থাৎ সক্ষমতা থাকার পরেও সে হজে গেল না, আল্লাহ বলছে ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে তোমার যাওয়া না যাওয়াটা আল্লাহর জন্য কোনো ম্যাটার করে না, তোমার যাওয়াটা আল্লাহর জন্য কোনো ব্যাপার না, তোমার জন্য প্রয়োজন। গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তো বিশ্ববাসী থেকে কি অমুখাপেক্ষী। তুমি গেলে আল্লাহর রাজত্ব বেড়ে যাবে, তুমি না গেলে আল্লাহর রাজত্ব কমে যাবে, ব্যাপারটা এরকম নয়। যাওয়ার মাধ্যমে তুমি তোমার আপন গৃহে ফিরে আসলে, তুমি তোমার আল্লাহর কাছে যে দূরত্বটা ছিল সেই দূরত্বটা কমে আবার আল্লাহর কাছে ক্লোজ সম্পর্ক হওয়ার একটি পরিবেশ তুমি তৈরি করে নিলে। সুতরাং তুমি যদি না যাও, আল্লাহ গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী নন, এজন্য তার কিছুই আসে যায় না, এটা আল্লাহর জন্য কোনো ম্যাটার করে না। সুতরাং এটা আমার জন্য, আমাদের জন্য প্রয়োজন যে ওখানে যাওয়ার পরই বুকটা ভরে যায়। যারা হজে গেছেন, যারা উমরা করতে গেছেন, বাইতুল্লাহর পাশে গেলে হৃদয়টা এক অমীয় সুধায় ভরে যায়, প্রশান্তিতে ভরে যায়। আল্লাহু আকবার। সেজন্য সেখানে যাওয়ার জন্য আমাদেরকে সময় থাকতে চেষ্টা করতে হবে। সেখানে এই হাজরে আসওয়াদকে চুমা দেয়া, তারপরে এই সাফা মারা দৌড়ানো, তারপরে আরাফার ময়দানে যাওয়া, এগুলো প্রত্যেকটা এখানে সক্ষমতার প্রয়োজন রয়েছে। এখন ওখানে গিয়ে যদি আপনাকে স্ট্রেচারে করে ঘুরায়, সেই পর্যন্ত যদি আমি অপেক্ষা করি, তারপরে আমি আরাফার ময়দানে যাব গাড়িতে করে, আসবো গাড়িতে করে, এটি কেন? আলহামদুলিল্লাহ আমরা আরাফার ময়দানে যখন আমরা হেঁটে আসছি পুরোটা মুজদালিফা পর্যন্ত, এখন অনেকে গাড়িতে আসছে। এখন এই হেঁটে আসার জন্য এই জায়গাটাও প্রায় 10 কিলোমিটার মতো কি জায়গা, সেখানে প্রায় এই হেঁটে আসার মতো সক্ষমতা কি তো প্রয়োজন আছে। যেরকম ভিড়, তারপরে গরম, এর মধ্যে এই জায়গাটা হেঁটে আসার মধ্যে যে ভিড় দর্পে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে লক্ষ লক্ষ মানুষ একসাথে ছুটে চলা, যেমন আমাদের 24শে জুলাই সারা বাংলাদেশ একাকার হয়ে গেছিল, এরকম পুরো আরাফার ময়দান, মুজদালিফা ময়দান, এখানে পুরো ইটা যেন সে আল্লাহর সেই রবের ডাকে যেন সকল মানুষগুলো একাকার হয়ে যায়। তো সেজন্য আমাদেরকে সময় থাকতে, সুযোগ থাকতে, সক্ষমতা থাকতে আমাদেরকে হজ করা উচিত। কারণ সক্ষমতা থাকার পরে ব্যাপারে আলোচনা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশনাগুলো দান করেছেন। এই হজ শব্দের শাব্দিক অর্থটা হচ্ছে আল কাসদ, ইচ্ছা পোষণ করা। কি করা? ইচ্ছা পোষণ করা। এটা ইবনে মানজুর লিসানুল আরব কিতাবের মধ্যে বলেছেন। ফাইরুজ আবাদি বাসাইরুজ জাবিত তামিজ গ্রন্থের মধ্যে বলেছেন হাজ্জু আল কাসদু লিজিয়ারা, হজ হচ্ছে জিয়ারতের উদ্দেশ্য পোষণ করা।
আবু সাঈদ জাইদ আল ফিকহুল ইসলামী কিতাবের মধ্যে বলেছেন, আল কাসদু ইলা শাইইল মুআযাম, সম্মানিত কোনো জায়গার দিকে ইচ্ছা পোষণ করার নামই হলো হজ। এটি শাব্দিক অর্থ। আর পরিভাষায় আল্লামা জুরজানি রাহমাতুল্লাহ তার তারিফাত কিতাবের মধ্যে বলেছেন, কাসদু লিবাইতিল্লাহি তাআলা বিসিফাতিন মাখসুসা ফি ওয়াক্তিন মাখসুসা বিশারাইতি মাখসুসা, অর্থাৎ আল্লাহর ঘরের তওয়াফের উদ্দেশ্যে পোষণ করা নির্ধারিত সময়ে এবং নির্ধারিত শর্তের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর ঘরের তওয়াফ করার নাম হচ্ছে হজ। বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ উমদাতুল কারীর মধ্যে বলেছেন, আল কাসদু ইলা জিয়ারাতিল বাইতিল হারাম আলা ওয়াজহি তা'যীম বিআফআলিল মাখসুসা, যে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে বাইতুল্লাহর তওয়াফের উদ্দেশ্য পোষণ করা নির্ধারিত কতিপয় কাজ সম্পাদনের মাধ্যমে, এটাই হলো হজ। সাদি আবু জাইদ আল কামুসুল ফিকহির মধ্যেও বলেছেন, কাসদুল বাইতুল হারাম লিতাকাররুবি ইলাল্লাহি তাআলা, বাইতুল্লাহকে তাওয়াফ করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিআফআলে মাখসুসা, নির্ধারিত কিছু কর্ম সম্পাদনের মাধ্যমে, ফি জামানের মাখসুসা, নির্দিষ্ট সময়ে, ওয়া মাকানের মাখসুসা, এবং নির্দিষ্ট কতিপয় স্থান, এই জায়গাগুলোর কর্ম সম্পাদন করার এটির নাম হচ্ছে হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ আমাদের উপরে যে ফরজ করেছেন তার এক নম্বর দলিল হয় সূরা বাকারা 196 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া আতিবুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ এবং তার আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পাদন করো। এটি আমরের সিগা, ওয়া আতিমুল হজ। এবং আমি প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওয়া আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে প্রত্যেকটি মানুষের উপরে যার সক্ষমতা রয়েছে বাইতুল্লাহ পর্যন্ত, আল্লাহর ঘর পর্যন্ত সফর করার, তার জন্য আল্লাহর ঘরকে তাওয়াফ করার জন্য হজ করা এটি তার জন্য অপরিহার্য। আর বুখারী শরীফের যে গুরুত্বপূর্ণ হাদিস ইবনে ওমর থেকে বর্ণিত, যে তিনি বলেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামটা 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তাই না? ইসলাম কি 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাহ, ওয়া ইতাইজ যাকাত, ওয়াল হজ্জ, ওয়া সাওম রমাদান। তাহলে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হলো হজ, যেটাকে দৈহিক এবং মালি উভয় ইবাদত হিসাবে গণ্য করা হয়। শুধুমাত্র মালি ইবাদত না, শুধুমাত্র দৈহিক ইবাদত না, এখানে দৈহিক এবং মালি। যেমন যাকাত শুধু মালি ইবাদত, সাওম সালাত এগুলো হলো শুধু দৈহিক ইবাদত, আর হজটা হচ্ছে কি দৈহিক এবং মালি উভয় ইবাদতের সমন্বয়। দুটি এখানে কি প্রয়োজন, শুধু দৈহিক শক্তি থাকলেই হজ করা যাবে না, আবার শুধু সম্পদ থাকলেও কি হজ করা যাবে না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফ হাদিস, তিনি বলেছেন, মান মালাকা যাদা ওয়া রাহিলা তুবাল্লিগু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহজ ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়া নাসরানিয়্যা। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সক্ষমতা অর্জন করলো, এরপরে ওয়া লাম ইয়াহজ কিন্তু হজ করলো না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যান আও নাসরানিয়্যা, সে ইহুদি হিসাবে অথবা নাসারা হিসাবে মৃত্যুবরণ করুক, তাতে কিছুই আসে যায় না। কত ধমকপূর্ণ কথা, বুঝতে পেরেছেন তো? যে ইহুদি হিসাবে মৃত্যুবরণ করুক অথবা নাসারা হিসাবে মৃত্যুবরণ করুক, তাতে কিছুই আসে যায় না। এরপরে ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জ, যে হজ যদি কারো উপরে ফরজ হয় তাহলে দ্রুত হজ পালন করো, কেননা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারাদু লাহু, কারণ সে জানে না মৃত্যু কখন তার কাছে উপস্থিত হয়ে যাবে। আমি হয়তো ভেবে নিয়েছি যে আরেকটা বছর যাক, 2টা বছর যাক, আরেকটু ঠিক হই নেই, তারপরে যাব, কিন্তু তুমি জানো না, কেউ জানে না যে তার মৃত্যুটা তার কাছে কখন উপস্থিত হয়ে যাবে। সুতরাং হজ ফরজ হওয়ার পরে মনে রাখতে হবে, ফরজ হয়ে যাওয়ার পরে আপনি যদি হজ না করেন, এরপরে ফরজ হওয়ার আপনার অ্যাবিলিটি কিন্তু চলেও যেতে পারে, কিন্তু আপনার উপর থেকে হজের ফরজিয়াত কিন্তু চলে যাবে না। হজ ফরজ হয়ে যাওয়ার পর আপনি হজ করলেন না, কিন্তু পরবর্তীতে আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেল, অ্যাবিলিটি চলে গেল, কিন্তু আপনার উপরে যে হজ ফরজ হয়েছে সেই ফরজিয়াত কিন্তু চলে
যাবে না, যেহেতু আপনি যখন ফরজ হয়েছে তখন আপনি হজটি সম্পাদন করেন নাই, এটি আপনার উপরে ফরজ হিসেবে থেকেই যাবে। সুতরাং দেরি করার কোনো সুযোগ নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি আরো বলছেন, ওয়ালাকাদ হামামতু আন আবআথা রিজালান ইলা হাযিহিল আমসার ফায়ানদুরু কুল্লা রাজুলিন যা জিদাতিন লাম ইয়াহুজ্জু ফায়ুদরাবু আলাইহিমুল জিজিয়া মা হুম বিমুসলিমিন মা হুম বিমুসলিমিন। ওমর ইবনে খাত্তাব বলেছেন যে আমার মনে চায় যে আমি এই মেসেরগুলোতে, শহরগুলোতে লোক প্রেরণ করি যাদের সক্ষমতা আছে, এরপরও হজ করে নাই, এরপর তাদের উপরে জিজিয়া কর আরোপ করে দেই, কারণ তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়। বুঝতে পেরেছেন কি বলছেন? যে তাদের উপরে জিজিয়া, অর্থাৎ অমুসলিমদের উপরে যে জিজিয়া কর জারি করা হয়, আমার মন চায় যে তাদের উপরে জিজিয়া কর আরোপ করে দেই। তার কারণ মা হুম বিমুসলিমিন মা হুম বিমুসলিমিন, দুইবার বলেছেন, সে মুসলমান নয়, সে মুসলমান নয়। সুতরাং হজ লেট করার কোনো সুযোগ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলার আরেকটি কথা তিনি বলছেন যে মান মাতা ওয়া লাম ইয়াহুজ ফালিয়ামুত ইন শাআ ইয়াহুদিয়া আও নাসরানিয়া, যে হজ ফরজ হওয়ার পরেও যে হজ পালন করলো না, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, তাতে কিছুই আসা যায় না। অর্থাৎ সে মুসলিম আর থাকলো না। এর মানেটা কি? সে মুসলিম আর থাকলো না। সুতরাং সাবধান হতে হবে আমাদেরকে। অবশ্যই আমাদেরকে হজ ফরজ হওয়ার সাথে সাথেই অতি দ্রুতই আমাদের হজটা সম্পাদন করার চেষ্টা করতে হবে। আমাদের যাদের ফরজ হয়েছে, আমরা এখন থেকে সিদ্ধান্ত নেই, ইনশাল্লাহ আমরা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবো, আগামী বছরই যাতে আমরা কি করতে পারি, হজ পালন করতে পারি। আপনি যদি নিয়াত করে ফেলেন, আপনি যদি রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন, এরপর যদি আপনি হজ করতে নাও পারেন, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর থেকে এই ফরজিয়াতকে রুখসত করে দিবেন। কারণ আপনি চেষ্টা করেছেন, আপনি উদ্যোগ গ্রহণ করেছেন। কারণ কাসদ, ইচ্ছা পোষণ করে, এটাই কিন্তু হজের মূল কথা। আল কাসদ লিজিয়ারাতি বাইতুল হারাম। সুতরাং আপনি ইচ্ছা পোষণ করে ফেলেছেন, সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন, এরপরে যদি আল্লাহ আপনাকে নিয়েও যায়, আল্লাহ আপনার উপর থেকে এই ফরজিয়াতের বোঝাটা কি করবেন, সরিয়ে দেবেন। এরপর হলো হজ জীবনে মাত্র একবারই ফরজ। যেমন ইবনে হাব্বানে বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হজ। রাসূল বলছেন খুতবা দিতে উঠে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। ফাকামা রাজুলুন ফাকাল, একজন ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলো, আওয়া ফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, এটা কি প্রত্যেক বছর? হাত্তা ক্বালা যালিকা সালাসা মাররাতিন, সেই লোকটা তিনবার বলল, এই প্রশ্ন করলো। ওয়া রাসূলুল্লাহ ইউরাদু আনহু, কিন্তু রাসূল তার কথাকে গুরুত্ব দিলেন না, ভ্রুক্ষেপ করলেন না, তার কথার জবাব দিলেন না। সুম্মা ক্বাল, এরপরে তার বক্তব্যের শেষ পর্যায়ে গিয়ে বললেন, লাউ কুলতু নাম লাউ ওয়াজাবাত, তুমি যখন প্রশ্ন করেছো আফাকুল্লি আউমেন, প্রত্যেক বছর কিনা, আমি যদি বলে দিতাম নাম লাউ ওয়াজাবাত, আমি মুখ দিয়ে যদি বলতাম যে হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যেত, অজীব হয়ে যেত। আর ওয়ালাউ ওয়াজাবাত লামা কুমতুম বিহি, এটা যদি অজীব হয়ে যেত তাহলে এটা তোমাদের পক্ষে পালন করা সম্ভব হতো না। সুম্মা ক্বালা দারুনি মা তারাকতুকুম, সুতরাং আমি যতটুকু বলি ততটুকুর উপর আমাকে ছেড়ে দাও, তোমরা এরপরে বেশি কোশ্চেন করো না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিসুআলিহিম, তার কারণ তোমাদের পূর্বের জনগোষ্ঠীগুলো তাদের নবীকে বেশি বেশি প্রশ্ন করার কারণেই ধ্বংস হয়ে গেছে। ওয়া ইখতিলাফি মাল আমবিয়াহিম, এবং তারা তাদের নবীদের কাছে খুব বেশি ইখতিলাফ করেছে, মতানৈক্য করেছে। ফামা আমারতুকুম মিন শাই, যখন আমি তোমাদেরকে কোনো নির্দেশ প্রদান করি, কালু মিনহু মাস্তাতাতুম, তখন তুমি যতটুকু বলি সেটাই পালন করতে যথাসাধ্য চেষ্টা করবে। ওমা নাহাইতুকুম মিন শাইন ফাজতানিবু, এবং আমি যেটা থেকে নিষেধ করি সেটা থেকে বিরত থাকতে চেষ্টা করবে, বেশি প্রশ্ন করবেন না। আবার আরেকটি হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত, সেখানে বলেছেন খাতাবা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এভাবে খুতবা দিচ্ছিলেন এবং বললেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হজ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। ফাকামা আল আকরা ইবনে হাবিস, তখন আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে কোশ্চেন করলো, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেক বছর হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল লাউ কুলতু হা লা ওয়াজাবাত, আমি যদি এটা বলতাম যে হ্যাঁ, তাহলে এটা ওয়াজিব হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা ওয়াজাবাত লাম তা'মালু বিহা
আর যদি এটা ওয়াজিব হয়ে যেত তোমরা এটা পালন করতে পারতে না। সুতরাং আল হাজ্জু মাররাতান, হজ একবার, ফামান জাদা ফাহুয়া তাতাওয়া, যে ব্যক্তির অতিরিক্ত করবে এটা তার জন্য নফল, অতিরিক্ত। তার মানে হজ আল হাজ্জু মাররাতান, হজ কি একবারই ফরজ জীবনে। সুতরাং কেউ যদি এমনটাও হয় যে তার উপরে হজ ফরজ হয় নাই, ওই অবস্থায় হজ করে ফেলেছে, এরপরে তার উপরে কি হজ ফরজ হয়েছে, তারপরও তার পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? যেমন মনে করেন বাবা সন্তানকে কি হজে নিয়ে গেছে, হজ সে করে ফেলেছে, ঠিক আছে, পরবর্তী তার উপর হজ, কিন্তু হজ তার পক্ষ থেকে কি একবার হজ করলেই তার পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে। এরপর হচ্ছে এর উদ্দেশ্যটা কি, লক্ষ্য উদ্দেশ্যটা কি? এই মানুষগুলো এত টাকা পয়সা খরচ করে এভাবে কষ্ট করে যাবে, এর টার্গেটটা কি? এটি একটি বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মৌলিক প্রচেষ্টা হলো হজ। মুসলমান, আমি ব্যক্তি জীবনে ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই সামাজিক জীবনে আমরা মসজিদে হিসেবে ঘোষণা করছি আমি মুসলিম, আমি আল্লাহর গোলাম, আমি গোলাম হিসাবে কি আমি সাড়া দিচ্ছি রাষ্ট্রীয়ভাবে। এরপরে কি আন্তর্জাতিকভাবে সমগ্র পৃথিবীর মানুষগুলো একাকার হয়ে সকল রং, ভাষা, কালার সব কিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এসে লাব্বাইক বলে হাজির হচ্ছে। এটি হলো মুসলিম ভ্রাতৃত্বের একটি সম্মেলন কেন্দ্র, মুসলিম ভ্রাতৃত্বের একটি সম্মেলন কেন্দ্র। সুতরাং এটির অনেক গুরুত্বপূর্ণ টার্গেট রয়েছে। তার এক নম্বর হচ্ছে এটা আল্লাহর নির্দেশ পালন। প্রথম কথা হলো আল্লাহর কোনো ইবাদত করতে গিয়ে এর কারণ খোঁজা যাবে না। আল্লাহ ফরজ করেছেন কি এটি আদায় করা। সুতরাং প্রথমটা হলো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ যেহেতু বলেছেন যে যার পক্ষে সম্ভব যে বাইতুল্লাহতে যাওয়া সেজন্য বাইতুল্লাহর হজ করে, সুতরাং এই আল্লাহর নির্দেশ পালন করার জন্য কি হজ করতে হবে, কোনো কারণ না খোঁজা। দ্বিতীয় হলো কারণ যেটা আল্লাহ বলেছেন সেটা হলো জিক্রুল্লাহর প্রতিষ্ঠা, আল্লাহর জিকিরকে আন্তর্জাতিকভাবে সব জায়গায় প্রতিষ্ঠা। কারণ হজ এমন একটা ইবাদত যা প্রত্যেকটি কাজে আল্লাহর জিকির করা হয়, প্রত্যেকটি কাজে কি হয় আল্লাহর জিকির হয়। তাওয়াফ, সাই, রমিউল জিমার, মিনা, মুজদালিফা, আরাফা সহ প্রত্যেকটি নির্দেশনায় আল্লাহর জিকির করা হয়। যেমনটা দেখুন আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দু যিকরান ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলছেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখনই তোমরা তোমাদের প্রত্যেকটা মানাসিক, প্রত্যেকটা হজের স্থানগুলোকে তোমরা সম্পাদন করবে, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম, প্রত্যেকটা জায়গায় তোমরা জিকির করো, আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমাদের পিতারা কি করেছে, স্মরণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে পিতা বললে কাকে মূলত বোঝানো হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ হজের আনুষ্ঠানিক শুরু করেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন আজ্জিন বিল হাজ্জি বিন নাস, যে মানুষকে হজের নির্দেশ দান করো, মানুষকে হজের জন্য ঘোষণা দাও, ডাকো, সেখান থেকে হজের সূচনা হয়। তো এখানে সেই তোমাদের পিতা যেভাবে কি জিক্র করতো সেভাবে প্রত্যেকটা মানাসিক, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা স্থানে
মানাসিক, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা স্থানে যখন তোমরা পদার্পণ করো, আল্লাহকে স্মরণ করো, আও আসাদ্দ যিকরা, অথবা তার চেয়েও বেশি জিকির করো। আবার আল্লাহ বলেছেন, ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসো, শিরকের বিরুদ্ধে যে বিশাল এক পদক্ষেপ, এটি হলো হজের অন্যতম উদ্দেশ্য। সর্বশেষ হলো গুনাহ মাফ করানোর অন্যতম জায়গা হলো কি? হজ। আমি একটু আগে প্রথমেই শুরুতে বলছিলাম যে যখন বাবা মা, যখন তার ছেলেটা অনেক ভুল ত্রুটি করলে, বাবা মার সাথে অনেক বেয়াদবি করে সে দূরে ছিল, কিন্তু সেখান থেকে যদি ফিরে আসে যে বাবা আমি চলে আসছি, বাবা মা ওই দুঃখ কষ্ট কি আর মনে রাখে? তাহলে বাবা মার চেয়ে আল্লাহ আর কত বেশি রহমতের অধিকারী। বান্দা যখন লাব্বাইক লাব্বাইক বলে চলে আসে, বান্দার সকল গুনাহগুলো আল্লাহ কি করেন? ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। দেখুন হাদিসে এসেছে, মুসলিম শরীফ হাদিসে এসেছে, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ইসলাম গ্রহণ করলে তার পূর্বের সকল গুনাহগুলো কি হয়ে যায়? ক্ষমা করা হয়, মাফ হয়ে যায়। ওয়ান্নাল হিজরা তাহদিউ মা কানা ক্বাবলাহু, আবার হিজরাত তার পূর্বের সকল গুনাহগুলো কি করে দেয়? মাফ করে দেয়। ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ঠিক তেমনি ভাবে হজ তার পূর্বের সকল গুনাহগুলো কি করে দেয়? খতম করে দেয়, মাফ করে দেয়। আরেকটি হাদিসে রয়েছে, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে সামিউতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো, সেখানে কোনো ভুল ত্রুটি করলো না, কোনো পাপ করলো না, কোনো অন্যায় কাজ করলো না, তাহলে আল্লাহ রাসূল বলছেন রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে ফিরে আসবে এমন অবস্থায় যেমন তার মা তাকে জন্ম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ একজন ভূমিষ্ঠ শিশু যেরকম নিষ্পাপ, একজন হাজি যদি সত্যিকার পক্ষে হজ্জে মাবরুর নসিব লাভ করতে পারে, সে একেবারে সেই মাত্র সদ্যজাত সেই শিশুদের মতো নিষ্পাপ হয়ে আসতে পারে। আল্লাহু আকবার। আরো একটি হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, সেখানেও আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, যে একটা উমরা থেকে আর একটা উমরার জন্য সকল গুনার কাফফারা স্বরূপ। আর ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুর যদি হয় এর প্রতিদান একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ, একমাত্র জান্নাত। সুতরাং আসুন আমরা, যাদের আল্লাহ সম্বল দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, আমরা সময় মতো শক্তি থাকতে আমরা কি হজ করি। যখন আমি চলতে পারি না, ফিরতে পারি না, তখন হজ করতে গিয়ে আমাদের বাংলাদেশে মানে এত বৃদ্ধ হাজি আমরা যখন গিয়েছি, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের খুব কম আসে, একেবারে বয়স্ক বৃদ্ধ হাজি বাংলাদেশ সবচেয়ে বেশি আসে। এই জন্য শক্তি সামর্থ্য থাকা অবস্থায় কি হজ করা উচিত। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আসুন আমরা আমাদের শক্তি সামর্থ্য থাকা অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশটি যথাযথভাবে পালন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি কাগজ, এটি বিদ্যুৎ বিভাগ থেকে দিয়েছে। এখন গরম অনেক বেশি, আমরা বিদ্যুৎ ব্যয় যাতে সাশ্রয়ী হয় সেই জন্য আমাদেরকে নির্দেশনা দান করেছে এসি ব্যবহার করা। এসিটা যেন কমপক্ষে আমরা 25-26 উপরে যদি ব্যবহার করি, তাহলে আমাদের বিদ্যুৎটা কম খরচ হবে। এমনিভাবে করে আমরা যদি জানালা খোলা রেখে লাইট অফ রাখি, তাহলে আমাদের লাইট ব্যবহার কম হবে। এই নির্দেশনাগুলো আমাকে এখানে দেওয়া হয়েছে, আমরা যাতে অপচয় না করি। আমরা খরচ করব, কিন্তু এটি জাতীয় সম্পদ, আমরা এটাকে অপচয় করব না। কারণ ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, প্রত্যেক অপচয়কারী হলো শয়তানের ভাই বা বন্ধু। সুতরাং আমরা অপচয় থেকে বিরত থাকব। আর সর্বশেষ একটি আবেদন আপনাদের কাছে, আমি এর আগেও বলেছি যে দেখুন, এই প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নির্দেশনা দান করেছেন। বলেছেন যে যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, তার মধ্যে জান্নাতের মধ্যে কি যাওয়ার শুধু বাধা কি? মৃত্যু। অর্থাৎ সে মৃত্যুবরণ করে নাই তাই জান্নাতে যেতে পারে নাই, সে মৃত্যুবরণ করলেই কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু আমরা এত ব্যস্ত, সালাম ফেরাবার পরে আয়াতুল কুরসিটা পড়তে আমার মনে হয় যে 1 মিনিট সময় হয়তো লাগে না, কিন্তু সেই 1 মিনিট সময় আমরা দিতে পারি না। এত ব্যস্ততার জন্য আমরা কি খুব দ্রুত বের হয়ে যাই। আমরা এটা আমল করার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটি সেটা হলো, সম্মানিত ভাইরা আমার, এই মসজিদ আমরা একটা পরিবারের মতো সবাই, তাই না?
এই মসজিদের পরিবার, মসজিদ ভিত্তিক পরিবার, এইটা আমার পরিবার না, আমার সংসারের মতো। গত মাসে প্রায় 96,000 টাকা মসজিদের কারেন্ট বিল আসছে। কত? 96,000 টাকা শুধুমাত্র কারেন্ট বিল আসছে। তার মানে হলো প্রত্যেক জুমার দিন প্রায় 15,000 টাকা কারেন্ট বিল আসে। আর গত জুমায় কালেকশন হয়েছে 22,000 টাকা। ঠিক আছে, এখন যদি আমরা একটু এর দিকে নজর দেই, একটা পরিবারের সদস্য হিসাবে আমার ঘরের একটা জিনিস যখন প্রয়োজন হয় আমরা কখনো কখনো একটু বেশি করি না? এখন গরমের সময় কারেন্ট একটু বেশি খরচ হচ্ছে, সুতরাং আমরা যদি এই পরিবারের খরচটার আমরা সবাই যদি অংশগ্রহণ করি তাহলে মসজিদ পরিচালকদের জন্য একটু সহজ হয়ে যায় না? কি আমরা একটু চেষ্টা করবো তো ইনশাল্লাহ? হ্যাঁ জি, ইনশাল্লাহ আমরা সবাই উদার হস্তে আমরা আমাদের দানকে বাড়াতে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, সবাই বলে আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।